हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, কলা থোড়ের ঘন্ট। এর আগে আমি মোচার ঘন্ট বানিয়ে দেখিয়েছিলাম। এই চ্যানেলে রয়েছে রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি থোড়ের ঘন্ট বানানোর জন্য থোড়টাকে সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি আলু আর বেগুন। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নেব। রান্নাটা আমি সরষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এবার এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নেব কেটে রাখা থোড়। এবার এই সব কিছু ভালো করে একটু ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এগুলো আমি ভেজে নেব। দারুণ স্বাস্থ্যকর রেসিপি। আপনারা রেসিপি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ ঢেকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সাদা সরষে বাটা, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার এই মশলাগুলো ভালো করে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে লবণ আর চিনিটাও দিয়ে নেব। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প পরিমাণ চিনি। এবার আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দেব। আমি মাছ ভাজা রেসিপিটা দেখাইনি, মাছটা আমি আগে ভেজে নিয়েছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাছ ভাজাটা দেখানো হয়নি। এবার আবারও কিছুক্ষণ আমি মাছের মুড়োগুলো সবজির মধ্যে দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার খুন্তি দিয়ে ভালো করে সবজিটা একটু ঘেটে নিতে হবে, তাহলেই আমার সবজি রেডি হয়ে যাবে। এইভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে আমি সবজিগুলো একটু ঘাটাঘাটি করে নিচ্ছি। সবজিটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে সবজিটা নামিয়ে নেব। দারুণ রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এরকম নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।